আলহামদুলিল্লাহ, সম্মানিত কবি সাহেব, আপনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। তো শুরুতেই আপনার নামটা একটু শুনতে চাচ্ছিলাম। মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল কবিরাজ। তার মানে কি আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসা বিদ্যাও করেন? এত বেশি বোঝা তো ভালো না। আপনারা কি কে বলছে যে ওই কবিরাজি করলেই তাকে কবিরাজ বলা হয়? আপনারা ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ, বসন্তের রাজাকে বসন্ত রাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, উনি কবিদের রাজা, এই জন্য কবিরাজ। মাশাআল্লাহ। তো আচ্ছা, আপনি তো বিভিন্ন দেশে সফর করেছেন, ঠিক কিনা? হ্যাঁ। তো আপনার সফর করা দেশের মধ্য থেকে যদি কয়েকটি দেশের নাম আমাদেরকে বলতেন। চিনবেন না, সব মিডল ইস্টের ওই পাশে। আচ্ছা, তারপরে যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, কত দেশের নাম বলবো, বললাম তো চিনবেন না। এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, বরগুনা, বহুত দেশ গেছি, চিনবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি অনেক দেশ সফর করেছেন, আসলে আমরা জানতে পারলাম, ঠিক কিনা? কিন্তু মারহাবা বলা যাবে না। আচ্ছা, আপনার তো অনেক সুখ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে, আমরা দেখতে পাচ্ছি ইউটিউব, ফেসবুকের মাধ্যমে। তো একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে আপনি আসলে কত বছর আগ থেকে, অর্থাৎ কবে থেকে আপনি কবিতা লেখা শুরু করেছেন? আমি বহুত আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকেই। ও আচ্ছা আচ্ছা, উনি 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, মাশাআল্লাহ। আচ্ছা, তো আপনি তো আসলে অনেক কবিতাই লিখেছেন, তো আপনার কবিতার মধ্য থেকে যদি কয়েকটি লাইন, কয়েকটি কবিতা আমাদেরকে একটু শোনাতেন। আপনারা কি শুনতে চান? আপনারা শুনতে চান? আচ্ছা। আসলে আমি তো অনেক আগের কবি, বলেছি তো আপনাকে। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপ দাদারও জন্ম হয় নাই। ও আচ্ছা আচ্ছা। এমনকি যে আপনারা এই যে রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায় যাদের কবিতা পড়েন, ওরা আমার জুনিয়র, ওদের আগে থেকে আমি কবিতা লিখি, অর্থাৎ বহুত আগে থেকে। আপনারা তো আধুনিক যুগের মানুষ, কত কিছু আপডেট পাইছেন, ফেসবুক, ইউটিউব, মোবাইল টোবাইল, কত কিছু। আমার যদি এত কিছু আবিষ্কার হয় নাই। আপনারা ওই এক একটা অক্ষর পাইছেন, অক্ষরের সাথে জের জবর পাইছেন, বাংলা অক্ষরের সাথে আকার ও শিকার পাইছেন, এত কিছু কিন্তু আমার যুগে আবিষ্কার হয় নাই। আচ্ছা আচ্ছা। আমি, আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। ও আচ্ছা, এই কবিতা আপনি লিখেছেন? কিন্তু আপনারা তো এই যুগের মানুষ, কত কিছু পাইছেন, আকার ও শিকার, দীর্ঘিকার ও সুকার। আমার যুগে এইগুলো কিছু আবিষ্কার হয় নাই। আমি যখন প্রথমে কবিতাটা লিখি তখন আকার ও শিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয়েছিল না। তখন এই কবিতাটা আমি লিখেছিলাম, বকসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটল, এইভাবে। কিছুদিন পরে যে ভাষাবিদরা গবেষণা করে আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাদা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা অনেক গবেষণা করে রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিমিনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি। তারপরে যখন রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বুকুশুবু কুরুরুবু ঋতুবু হলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলু। তারপরে যখন এইকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেড়ে দেবে রেতে পেহেলে, কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পোকসবু কররবু ঋতুবু হলো, কোনুনু কুসুম ফলো সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ, কৌ নৌ নৌ কৌ সৌ নৌ ফৌ লৌ, সৌ কৌ লৌ থৌ লৌ লৌ। মারহাবা মারহাবা। আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। মাশাআল্লাহ, মজুদকার হয়েছে, জোরে বলি মারহাবা। আচ্ছা, মাশাআল্লাহ, এতক্ষণ আমরা জনপ্রিয় কবি সাহেবের কাছ থেকে সুন্দর আকর্ষণীয় কবিতা সম্পর্কে আমরা জানলাম। তো যখন অক্ষরও আবিষ্কার হয়নি তখন থেকেই তিনি কবিতা উপস্থাপনা করেছেন। আর তখন তো আকার ও শিকারের ইতিহাস বললাম, যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখনও কিন্তু আমি কবিতা লিখি। অক্ষর আবিষ্কার হয়নি? হ্যাঁ, যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা ইঙ্গিতে। তখন আমি এই কবিতাটা লিখছিলাম এইভাবে, মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কবি সাহেবকে আমরা এখানে উপস্থিত করে, আচ্ছা মাশাআল্লাহ। তো আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক জগতে তারকাদের আবৃত্তি করত, তারকারা যদি আবৃত্তি করত, তাহলে কেমন হতো একটু যদি বলতেন। আমার কবিতা তো সবাই আবৃত্তি করে। আপনারা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে আছেন,
তা আমি একদিন ভাবলাম যে দেখি অসুস্থ সংস্কৃতি চর্চা যারা করে তারা কিভাবে আমার কবিতা আবৃত্তি করে। তা আমি একদিন গেলাম চলচ্চিত্র জগতে, যে এফডিসির গেট দিয়ে ভিতরে হান দিলাম, প্রথমে দেখি যে ডিপজল খেলাই রয়েছে। তা ডিপজলকে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলেই হবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নয় ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে কলজ করে দিয়েছে গা। তা আমি বললাম যে আপনার আবৃত্তি তো ভয়ঙ্কর রকম হয়ে গেছে, আমার তো এটা ফুল ফোটার কবিতা এত ভয়ঙ্কর হবে না, একটু সাবলীল হবে। তবে আমি আর একটু সামনে গেলাম, যাই দেখি মিশা সদরের খারাই রয়েছে। তো মিশা সদরকে বললাম যে আপনি একটু আবৃত্তি করেন আমার কবিতাটা। সে আবার আবৃত্তি করলেই হবে, পাখি সব করো রব, রাতি পোহালো রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে তোর কবি আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এই ফুল ফোটা কবিতা এত ভয়ঙ্কর করে আবৃত্তি করে নাকি। তারপরে সামনে গেলাম, আমার দেশি একটা লোককে দেখতে পেলাম, বরিশালের ওই যে কাবিলা, তাকে যে বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো। তো এই কাবিলা আবার এটা আবৃত্তি করলেই হবে, পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে ফ্যাট করিয়া, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়া। তা আমি বললাম যে না, তোর আবৃত্তিটা মোটামুটি সুন্দর আনলে, কিন্তু মাঝখানে আবার ফ্যাট করি আর ফ্যাট করি কোন সময় লাগাইলাম, সেইভাবে হবে না। তারপরে আমি আর একটু সামনে গেলাম, দেখি ওই যে কথায় কথায় কাম দিয়ে একটা নায়ক আছে না, ওই যে অমর সেন। তো ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। কত কান্দতে কান্দতে কই, পাখি সব করে রব, রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি বললাম তুই কান্দিস কি, এটা তো ফুল ফুটার কবিতা, এটা তো আনন্দের কবিতা। তা আমি বললাম তোকে দিয়ে হবে না। তবে আর একটু সামনে গেলাম, দেখলাম যে মান্না খারাই গেছে। ওকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। মান্না আবার আবৃত্তি করলেই হবে, পাখি সহব কর রব, রাতি পোহালো আম্মা চান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম যে তোর আবৃত্তিটা ভালোই লাগছে, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলো তুমি। তা আমি বললাম যে না, তোর দিয়ে হবে না। আর একটু সামনে গেলাম, যাই দেখি যে এই যে কথায় কথায় মারামারি করে না অ্যাকশন হিরো রুবেল খারাই দিচ্ছে। ওকে যে বললাম যে যদি তুমি একটু আবৃত্তি করো। সে আবার আবৃত্তি করলে, ওকে সব করে রব, রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। কই আর টিস করে একটা ঘুষি বেরিয়ে দিয়েছি। তা আমি বললাম যে তোর কাছে তো আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না। যাই হোক, চলচ্চিত্র অঙ্গনে আর থাকবে না, আমি একটু রাজনীতিক অঙ্গন থেকে ফিরে আসি। রাজনৈতিক অঙ্গনে ঢোকার পর প্রথমে দেখা হলো আমার কাকুর সাথে, সবাই দেখে কাকু কাকু বলে ডাকি আর কি। জি জি জি। তো কাকুকে বলে বললাম যে কাকু আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন। কাকু আবার আবৃত্তি শুরুতেই বলে, খেলা হবে পাখি সব করে রব, রাতি পোহালো, এনি রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। না হলো। আমি বললাম যে কাকু আপনি আমার ফুল ফোটার কবিতার ভিতরে আবার পদ্মা সেতু হান্ডাই দিলেন কেন? এখানে তো পদ্মা সেতু নিয়ে কোনো কথা নেই। তবে আমি বললাম যে না, আপনার দলে থাকো না, আমি আপনার বিরোধী পক্ষের কাছে যাই। তো বর্তমান যারা মাঠে ময়দানে আছে, ওনাদের যিনি চেয়ারপারসন ম্যাডামের কাছে গেলাম। ম্যাডামকে যে বললাম যে আপনি একটু আবৃত্তি করেন সুন্দর করে। ম্যাডাম মুরব্বী মানুষ, সুন্দর করে আবৃত্তি করলে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় যশোরবাসী, আপনারা জানে পাখি সব করে রব, রাতি পোহালো ইনশাল্লাহ, কাননে কুসুম কলে সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। ম্যাডাম আপনি আমার ফুল ফোটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন, এটা তো আন্দোলনের কবিতা না, ফুল ফোটার কবিতা। যাই হোক, মোটামুটি সবার আবৃত্তি শুনেছি, আপনাদের প্রোগ্রামে আসছি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা খুবই চমৎকার কবিতা উপস্থাপন শুনলাম। আজকের এই অনুষ্ঠানে এরকম একজন বিজ্ঞ ব্যক্তিকে আমরা পেয়ে আমরা গর্বিত, আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আপনাদের অনুষ্ঠানে আইসা আমি নিজেকে অনেক গর্ববতী মনে, গর্বিত মনে করতে আসি। আপনাদেরকেও আসেন। মারহাবা মারহাবা।